দর্শক সবাইকে আমন্ত্রণ শুরু করছি আজকের ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24। দেশ বিদেশের বিনোদনের নানা খবর সাথে নিয়ে আছি আমি শাহরিন জেবিন। প্রথমবার ওয়েব সিরিজ নির্মাণ করেছেন রায়হান রাফি, যেটি 2 জানুয়ারি থেকে দেখা যাবে ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে। তার আগে শুক্রবার বিশেষ অতিথিদের দেখানো হয়েছে ব্ল্যাক মানি। জানবো সিরিজটি দেখে কি বলছেন আমন্ত্রিতরা। বস্তা ভর্তি টাকা, একটি হোটেল, কিছু গ্যাংস্টার আর এক উঠতি নায়িকার গল্পে ব্ল্যাক মানি শিরোনামে প্রথমবারের মতো ওয়েব সিরিজ নির্মাণ করেছেন সময়ের আলোচিত নির্মাতা রায়হান রাফি। নির্মাণের পাশাপাশি সিরিজটির রচনাও করেছেন পরিচালক নিজেই। মালদা কেমন? 2 জানুয়ারি দেশীয় ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তির আগে শুক্রবার রাজধানীর মহাখালী স্টার সিনেপ্লেক্সে হয়েছে ব্ল্যাক মানির বিশেষ প্রদর্শনী, যেখানে শো শেষে দর্শকদের প্রশংসায় ভাসেন সিরিজটির শিল্পী নির্মাতা। খুবই ভালো লাগলো ভাইয়া, ইট ওয়াজ গুড। ভালো লেগেছে, খুবই বিনোদনের মধ্য দিয়েও একটা মেসেজ আছে। পূজাকে খুব ভালো লেগেছে, লাভলু ভাই, সুমন আনোয়ার, গুল্লু যে ক্যারেক্টারটা করেছে, সবকিছু মিলিয়ে একটা ডিফারেন্ট কিছু। বাংলাদেশের প্রেক্ষাপটে একটা নতুন একটা ওয়েব ফিল্ম পাবে, যেটা একদম নতুন ধাঁচের। ওয়েব সিরিজটি নিয়ে এদিন দর্শকদের ভালোবাসা দেখে উচ্ছ্বসিত ছিলেন এর অভিনয় শিল্পীরাও। বঙ্গ যে উদ্যোগটা নিয়েছে, কারণ এই সময় রায়হান রাফিকে দিয়ে এত বড় ইনভেস্টমেন্ট নিয়ে যে ওনারা কাজ করেছে, সেই জন্য বঙ্গকে অসংখ্য ধন্যবাদ। তখনই আমি পর্দায় আসছিলাম, রেসপন্স দর্শকের মধ্যে পাচ্ছিলাম, ভালোভাবে পাচ্ছিলাম এবং খুব ভালোভাবে গ্রহণ করেছে বলে আমার ধারণা। মনে হচ্ছিল না, এই যে শান্তি পাচ্ছিলাম ভিতরে খুব আনন্দ কাজ করতেছিল, যে আসলে ভাই ব্রাদার যারা দেখতেছিল তারা হয়তো হাততালি দিচ্ছিল, চিৎকার দিচ্ছিল, অবশ্যই ভালো লাগতেছিল। সবাই খুব বাঘা বাঘা অভিনেতা, আমি একটু কনফিউজ ছিলাম, বাট তারা এত সাপোর্টিভ ছিল, এত ভালো। বিশেষ করে আমি রুবেল ভাইয়ের কথা বলবো, হি ইজ মানে প্রপার হাম্বল পারসন। ব্ল্যাক মানি নিয়ে দর্শকদের পয়সা উসুল গ্যারান্টিও দিয়েছেন নির্মাতা। নতুন বছরের এটা আমার দর্শকদের জন্য আমার একটা উপহার। আজকে সবাই হল থেকে বের হয়ে বলছিল পয়সা উসুল, তো আমি বলবো 30 টাকার দিয়ে দেখার পর আপনার মনে হবে এটা 30 টাকা না, আরো বেশি টাকা দেওয়া উচিত, এতটুকু বলবো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। নির্মাতা বলেন, দেশের চলমান প্রেক্ষাপটে কালো টাকা, বিদেশে পাচারকে ঘিরে সৃষ্ট জটিলতাগুলোই ব্ল্যাক মানি সিরিজে হাস্যরসের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। মাকসুদুল হকিমু, চ্যানেল 24, ঢাকা। দেশের সঙ্গীতের জন্য কেমন ছিল 2024? সে প্রশ্নই ছিল গানের শিল্পীদের কাছে। কেউ বলেছেন মন্দের ভালো ছিল এই বছরটি, আবার কেউ বলেছেন 2024 ছিল ভিনদেশি শিল্পীদের আধিপত্য। রাজনৈতিক পট পরিবর্তন সহ বছর জুড়ে নানা ঘটনায় 2024 সালটা তেমন একটা ভালো কাটেনি দেশের সঙ্গীতাঙ্গনের মানুষদের। শুরুতে কিছু কনসার্ট ও স্টেজ শো হলেও জুলাই বিপ্লবের পর তা একেবারেই নেমে আসে শূন্যের কোটায়। বছরের শেষ দিকটায় এসে যখন ফের সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছিল, তখনই ঘটে আরেক ছন্দপতন। কনসার্ট কিংবা গানের মঞ্চে দেখা যায় দেশের শিল্পীদের তুলনায় বিদেশি শিল্পীদের আধিক্য। যে দর্শকদের গানে সুরে সারা বছর মাতিয়ে রাখেন দেশের শিল্পীরা, তাদের সাথে এমন বৈষম্য না করে কনসার্ট আয়োজকদের আনুপাতিক হারে দেশি শিল্পী রাখার পরামর্শ অনেকের। বাইরের থেকে শিল্পীদেরকে এনে কত নাচন মাতম হচ্ছে সেটা ওদের পার্সোনাল ব্যাপার, বাট আমাদের দেশের শিল্পীদের যে রেসপেক্টটা দেওয়া উচিত সেটা গভর্নমেন্ট ফেল করছে, সব গভর্নমেন্টই ফেল করেছে। আমার মনে হয় এই জায়গাটা তাদের দৃষ্টি দেওয়া উচিত। সুতরাং আমরা সেই জায়গাটা থেকে একটা ডিমান্ড করি যে আমাদের ভ্যালুটা বুঝতে হবে গভর্নমেন্টকে এবং কর্পোরেটকে। বাইরের আর্টিস্ট এনে অনেক টাকা খরচ করে ওদের শুনবো, আর আমাদের শিল্পীদের আমরা টাকা দিতে চাই না, এটা খুব দুঃখজনক। সো এই সংস্কৃতি বেরিয়ে আসতে হবে আমাদের, কারণ আমাদের সম্মান যদি আমরা দিতে না পারি, আমাদের ট্যালেন্টকে তাহলে ট্যালেন্ট উঠবে করতে গেলে। অনেকের মতে কোটি টাকায় বিদেশি শিল্পীদের নিয়ে আসা খারাপ না হলেও লাখ টাকায় দেশি শিল্পীদের মঞ্চে নিয়মিত করার উদ্যোগটা নিতে হবে আয়োজকদেরই। আমার মনে হয় এখানে ব্যবসাটা অনেক বড় একটি জায়গা। সবাই ব্যবসায়ী করতে চাচ্ছে, কিন্তু ব্যবসার সাথেও যে আরেকটা অনেক বড় ব্যাপার আছে, সেটা হচ্ছে নিজেদের সংস্কৃতি, নিজেদের ক্রাফটকে বিশ্বের সাথে পরিচয় করানো। সেই জায়গায় ব্যাপক ঘাটতি, এবং এই ঘাটতিটা আজকের থেকে না, বহুদিন ধরেই।
কোটি কোটি টাকার শো হচ্ছে, কোটি কোটি টাকার আর্টিস্ট বাইরে থেকে আসছে, কিন্তু আমাদের দেশের শিল্পীদের ক্ষেত্রে হয়তো লাখ টাকার ক্ষেত্রেই অনেকের মনে হয় গানের পিছনে এত টাকা খরচ হবে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, কারণ আপনি শুধু বিদেশের উপর নির্ভর করতে আসলে নিজের দেশ দাঁড়াবে না। প্রত্যেকটা সেক্টরেই আমাদের দেশের উন্নতিটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের দেশের এগিয়ে যাওয়া গুরুত্বপূর্ণ, সেটা বিদেশের উপর নির্ভর করা হবে না। 2024 সালটা সঙ্গীত জগতের জন্য ভালো না কাটলেও শিল্পীদের চাওয়া 2025 সালে যেন হয় অবস্থার পরিবর্তন। মাকসুদুল হক ইমু, চ্যানেল 24, ঢাকা। বছরের শেষ প্রান্তে নতুন গান প্রকাশ করেছেন শিল্পী MH রিজভী। তুমি আমার পাখিরে শিরোনামের যে গানটিতে তার সাথে ডুয়েট গেয়েছেন কোনাল। কণ্ঠ দেওয়ার পাশাপাশি রোমান্টিক ধাঁচের গানটির ভিডিও পরিচালনাও করেছেন রিজভী, যাতে মডেল হয়েছেন চিত্রনায়ক শিপন মিত্র ও ফাইজা। দর্শক, দেখে আসবো তুমি আমার পাখিরে গানটির কিছু অংশ। যদি ভালো লাগে মোহন থাইকা কইর আয়োজন, তোমায় দানপত্র করিয়া দিব চাইবা যখন। পাখিরে 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 তুমি আমার পাখিরে, সখিরে 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 তুমি আমার সখিরে। 20 জুন শিশু নির্মাতার 20টি চলচ্চিত্র নিয়ে হয়েছে বিশেষ প্রদর্শনীর আয়োজন। চিলড্রেন্স টেলিভিশন ফাউন্ডেশন অব বাংলাদেশের আয়োজনে যে অনুষ্ঠানে 1 মিনিট করে নির্মিত শিশু নির্মাতাদের 20টি চলচ্চিত্র দেখানো হয়। শনিবার সন্ধ্যায় রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে হয়েছে ভিন্ন ধর্মী এই আয়োজন। মূলত দ্য ক্রাফট জুনিয়র শিরোনামের একটি কর্মশালায় প্রশিক্ষণ শেষে 20 জন শিশু একটি করে 1 মিনিটের চলচ্চিত্র নির্মাণ করে। আয়োজনে আমন্ত্রিত অতিথিদের পাশাপাশি উপস্থিত ছিলেন শিশু চলচ্চিত্র নির্মাতাদের অভিভাবক, শিক্ষক ও সিটিএফবির সেক্রেটারি জেনারেল ফাহমিদুল ইসলাম শান্তনু। শিশুদের নির্মিত চলচ্চিত্রগুলো প্রদর্শন শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিতরণ করা হয় সনদপত্র। সম্পূর্ণ স্বাধীনতা আমার ছিল যে আমি ডাইরেক্ট করব পুরোটা ক্যামেরা, আমি লিটারালি ক্যামেরা ধরছি, ক্যামেরা কিভাবে অ্যাঙ্গেল করব, আমি পুরো ডাইরেক্টরদের মতো অ্যাকশন বলা, এটা বলা আমার জন্য অনেক বড় কিছু ছিল। 59 সেকেন্ডে ফিল্ম তৈরি করা, যেটা আমরা 5 দিনে করেছি। প্রথমে আমাদেরকে শেখানো হয়েছে কিভাবে কি করতে হয়, ক্যামেরা কীভাবে চালায়, ক্যামেরার পার্টস, এগুলো শেখানো হয়েছে। এবং পরবর্তীতে আমরা 20টি ফিল্ম তৈরি করেছি 3 দিনের মধ্যে, আর প্রথম 2 দিনে আমরা শিখেছি। আমার চলচ্চিত্র ছিল হচ্ছে পাবলিক শেমিং নিয়ে, এবং আমি ডাইরেক্ট করেছি এটা। কীভাবে স্ক্রিপ্ট লিখতে হয়, কীভাবে সিনেমা বানাতে হয়, কীভাবে ক্যামেরা চালাতে হয়। ওরা আইডিয়া ডেভেলপ করেছে, ওরা স্ক্রিপ্ট লিখেছে, আমরা শুধু জাস্ট একটু গাইডলাইন দিয়েছি। সো কীভাবে ক্যামেরা হ্যান্ডেল করতে হবে, কীভাবে ক্যামেরা ট্রাইপডের উপর বসাতে হবে, একেবারে বেসিক জিনিসগুলোই ওরা শিখেছে এখানে। জীবনের নতুন অধ্যায় শুরু করলেন মডেল ও অভিনেত্রী প্রিয়ন্তী উর্বি। বিয়ের পিঁড়িতে বসেছেন তিনি। প্রিয়ন্তীর স্বামীর নাম সালমান আহমেদ। বর্তমানে দেশের একটি জাতীয় দৈনিকের বিপণন বিভাগে কর্মরত রয়েছেন তিনি। শুক্রবার গুলশান আজাদ মসজিদে অভিনেত্রীর বিবাহ কার্যক্রম সম্পন্ন হয়। ফেসবুক স্ট্যাটাসে বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন প্রিয়ন্তী সালমান দুজনেই। বিয়েতে 2 পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। দুজনের পরিচয় বছর খানেকের। চলতি বছরে জুলাইয়ে ছিল অভিনেত্রীর জন্মদিন। বিশেষ দিনটি উদযাপনে কক্সবাজার গিয়েছিলেন তিনি। সেখানেই তাকে বিয়ের প্রস্তাব দেন সালমান। তাতেই সম্মতি দেন এই অভিনেত্রী। 2019 সালে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ প্রতিযোগিতার মাধ্যমে বিনোদন অঙ্গনে পা রাখেন প্রিয়ন্তী উর্বি। জন্মদিনে ভক্তদের উপহার দিয়েছেন নতুন ছবির ট্রেজার। দর্শক, বুঝতেই পারছেন নিশ্চয়ই, বলছি সালমান খানের আপকামিং মুভি সিকান্দারের কথা, যেই ছবিটি মুক্তি পাবে আসছে রোজার ঈদে। 27 ডিসেম্বর বলিউড ভাইজান পা রেখেছেন জীবনের 60তম বসন্তে। আগেই ঘোষণা দিয়েছিলেন এবছরের জন্মদিনেই প্রকাশ পাবে তার বহুল প্রতীক্ষিত সিনেমা সিকান্দারের ঝলক। ইউটিউবে প্রকাশিত ট্রেজারের শুরুতেই দেখা যায় সালমান খানের উপস্থিতি, আর সারি সারি অস্ত্র সাজানো এক কক্ষ। শুধু তাই নয়, 1 মিনিট 41 সেকেন্ডের এই ভিডিওটিতে মারকুটে দৃশ্যও ধরা দিয়েছেন সালমান। তাতেই সিনেপ্রেমীরা আভাস পেয়েছে অ্যাকশনে ভরপুর এক সিনেমা হবে সিকান্দার। AR মুরুগাদাসের পরিচালনায়
সিকান্দার ছবিটিতে সালমান খানের বিপরীতে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী রশ্মিকা মান্দানা ও কাজল আগরওয়াল। যে ছবিটি প্রযোজনায় আছেন সজিদ নাদিয়াদওয়ালা। জেল থেকে উপহার পাঠালেন আঙুর বাগান, আর তাতেই আবারও খবরের শিরোনামে বলিউড নায়িকা। দর্শক, বলছি বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের কথা। প্রেমিক প্রতারক সুকেশ চন্দ্রশেখর কারাগারে বসে তার বেবি গার্লকে এমন উপহার পাঠিয়ে প্রকাশ করেছেন নিজের ভালোবাসা। প্রতি বছরই বড়দিনে সুকেশ বিশেষ উপহার পাঠান জ্যাকুলিনকে, যে তালিকায় দামি ঘোড়া, বিড়াল কিংবা প্রমোত্তরের সাথে এই বছর জায়গা করে নিল আস্ত এক আঙুর বাগান। ফ্রান্সের সেই বাগানের বয়সটাও 100 বছর পুরনো, 107। শুধু তাই নয়, কারাগারে বসে ভালোবেসে জ্যাকুলিনকে একটি চিঠিও লিখেছেন সুকেশ, যেখানে বেবি গার্লকে জানান ক্রিসমাসের শুভেচ্ছা। সাথে এটিও বলেন কোনো ওয়াইনের বোতল নয়, আস্ত আঙুর বাগান উপহার পাঠিয়েছেন তিনি। এই ছিল ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস এন্টারটেইনমেন্ট 24 এর আজকের আয়োজনে। বিনোদনের সব খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। কাল ঠিক একই সময়ে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।